Disclaimer: this channel shares neutral, fact-based information for awareness purposes only. We are not linked to any political party or agenda. Think, question, stay informed. নাম রানী ঘোষ। আমি প্রফেশনালি একজন অ্যাডভোকেট। আমি একটু কল্পনাপ্রবণ মানুষ, একটু কল্পনা করতে ভালোবাসি। রিসেন্টলি রাহুল গান্ধী ভোটের লিস্ট নিয়ে যে জিনিস দেখালেন সেটাই আমি খুব প্রভাবিত হয়েছি। তার জন্য আমার মাথায় কিছু চিন্তা এসছে। সেই চিন্তাটা কল্পনা, বাস্তব হতেও পারে, নাও হতে পারে। এই কল্পনাটা সবার সাথে আমি শেয়ার করছি। এটা সত্যি ভাববেন না। মনে করুন আমি একটা XYZ কোম্পানি খুললাম। সেই কোম্পানিতে কিছু ছেলে নিয়োগ করলাম। বললাম হায়ার সেকেন্ডারি পাস কিছু ছেলে দরকার, এবং অ্যাড করলাম। আমার কাছে 500 ছেলে অ্যাপ্লাই করলো। তাদের ভোটের কার্ড, আধার কার্ড দিয়ে আমার কাছে অ্যাপ্লাই করলো। কাজটা কি? ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে ছোটো ছোটো কোম্পানি বিভিন্ন রকম কাজের জন্য তাদের নিয়োগ করা হচ্ছে। এবার সবাই সব কাজ দেওয়ার পরে তাদের নিয়োগ অল্প টাকার বিনিময়ে তাদের নিয়োগ করলাম, খাওয়া পড়া থাকা ফ্রি। এবার এইসব ছেলেগুলো বিভিন্ন রাজ্যে গিয়ে ছড়িয়ে পড়ে কাজ করছে খুব অল্প টাকার বিনিময়ে। এইবার এই কোম্পানি যদি, এটা কিন্তু বাস্তব না, আমার কল্পনাটা আমি শেয়ার করছি, আপনারা কিন্তু বাস্তব ভাববেন না। এইবার এই ছেলেগুলো দিয়ে আমি কি করলাম, ভোটের কার্ডের যেখানে যেখানে ওরা ভাড়া থাকছে আমি একটা করে ভোটের কার্ড করতে বলবো, তোরা ভোটের কার্ডটা ওখানে করে নি। এই করে বছর দুই বছর পরে ওরা যখন রিটার্ন করলো, আমি খালি বললাম যে যেখানে ছিল আমার কাছে হিসাব আছে কোন ঠিকানায় কে বাস করে। আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা 500 ছেলের আন্ডারে, প্রত্যেকের ভারতবর্ষের বিভিন্ন স্টেটে ঘোরার জন্য প্রত্যেকের আন্ডারে একটা করে ভোটের কার্ড হচ্ছে। যদি একটা ছেলে 10টা ভোটের কার্ড তৈরি করতে পারে, তাহলে আমার কাছে 500 × 10 এই ভোটের কার্ডটা রয়েছে। যখন ভারতবর্ষের সিস্টেম অনুযায়ী 1 মাস ধরে ভোট হয়, এই ভোটটা 1 মাস ধরে বিভিন্ন স্টেটে যখন ভোট হয়, এই ছেলেটি ওই ভোটের কার্ডটা ব্যবহার করে ভোট দিতে পারে। ঠিক কিনা? এটা আমার কল্পনা, আপনারা সত্যি ভাববেন। এই ভোট যদি এইভাবে এক একটা অঞ্চলে, আমি দেখতে পাচ্ছি একজন বিধানসভা এলাকায় আমার কাছে 25-30 হাজার ভোট আছে। আমি তখন ইনডাইরেক্টভাবে যে জেতার সম্ভাবনা আছে তাকে যদি অফার দিই যে আপনাকে আমি জিতিয়ে দেবো, আমাকে এত দিতে হবে, আমি এমন কিছু জানি না, এটা আমার কল্পনা। তাহলে বিধানসভায় যদি 25 থেকে 50 হাজার ভোট আমার হাতে থাকে, তাহলে সেই লোকটি জেতার জন্য আমি 100% গ্যারান্টি দেবো এবং তাকে জিতিয়ে দেবো। এটাই কিন্তু আমার কল্পনা। আপনারা এই ব্যাপারটা একটু ভাবুন। নমস্কার।